আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল স্লোগান দে আজি ঈদ বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন। ও মক্কার কাফেরল, সৌদির ভৈষদ্য গুনারি লইও আজিয়া আজিয়া যেহেতু মক্কার প্রেসিডেন্ট আর নবী, দীর্ঘ 13টা বছর মক্কা শরীফ তার জ্বালাইস, কষ্ট দিয়স, নির্যাতন করিয়স। আর মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আ গেলাম, এটা আয়েরও জ্বালাইস। আর বাড়িঘর বাংসুর করিয়স। আবার গত বছর আর উমরা করতে আইতে চাইলাম তো মাছ ফতত বাঁধা দিয়স। ইন একখানত একখান জঘন্যতম অপরাধ। আজিয়া খনুকের সার দিয়া যেতে নয়। ও মক্কাবাসী, তৈয়ার আর আইর আজিয়া ব্যাগুণতন প্রতিশোধ লইম, বদলা লইয় খানাহাদ সাহাবায়ে কেরামল আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দই বেফুন্নি, আল্লাহর পয়গম্বরের শব্দই বেফুনিয়ের সাহাবায়ে কেরামলের ডাক মারে, ও আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা হইয় দে, বদলা লওয়ানোর দিন, যুদ্ধ করানোর দিন হইয় দে, শব্দই বদলাই দেও। আজিয়া ইদা আলিয়ম ইয়াউমুল মালহামা নয়, মালহামার লামরে রা দি বদলি দো, আলিয়ম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া যারে জিয়ত ফারি বেগুনরে মাফ করি দিম দে। সুবহানাল্লাহ। ও নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা, ও নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদি গরিবों कबर लाने वाला, फकीरों का मलजा, ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों के मौला, खता कार से दर गुजर करने वाला, खता कार से दर गुजर करने वाला, बदंदिश के दिल में कर करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया। সাহাবায়ে কেরামল প্রতিশোধের জজবা লই মক্কাবাসীরে ক্ষমা নগরিব, প্রতিশোধ লইব এই স্লোগান দিয়ার জিবা সবচেয়ে বেশি নির্যাতিত হইয়ে মক্কাবাসীর হাসে এই নবী বেখত আজিয়া বদলা লইম দে নয়, বেগুনরে মাফ করে দিম দে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করিল, মক্কা বিজয় করি আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নিজের হাতে মূর্তি যত আছে বেগুন ভাঙ্গিয়ে, আর নবী নিজের হাতে সমস্ত মূর্তি ভাঙ্গিয়ে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরিয়ে রে মুসলমানর ইতিহাস হইয়ে দে মূর্তি বাগানোর ইতিহাস, মূর্তির সামনে প্রণাম করানোর ইতিহাস মুসলমানের নাই। তুই আড়ি গেলে গেছ গেছিস গেছিস আর রোজা তো পূজা এক বলি কই রে এত দূর ভিতরে গেলে গেছিস গেছে ওগো বুড়োর লাইদিন ঘরা পড়ে না, এই যে বুটোর নেনে কি যদি একা করে ফুটো যার তুই জানাস না? দিন ফিরতে হাইয়া শরম লজ্জা হদিন ব্যাগদিন গেই কি রাজনীতি হদিন বাড়ি পুরো জিন্দগি ভর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের গোলাম বানা রাইব দে কিচ্ছু করিতে তিন হনে কি করিব দে। আগে না স্বৈরাচার শাসক আছিল, ইসলাম বিদ্বেষী আছিল দেই, স্কুলের মধ্যে কোরআনের শিক্ষক নিয়োগ দিন ভারত ইয়ে বাঁধা খানা দেন ইয়াকে দিন না ভারত বেগুন ফুতুল গুটি চালাত দে আমেরিকা
এন ইসলাম ব্যবহার করলে বুঝিন ইসলামও নয় নুরুসালামও নয়। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন নিজের হাতে সমস্ত মূর্তি ব্যাগুন ভাঙ্গিয়ে রে আল্লাহর পয়গম্বরের শুকরিয়ার নামাজ আদায় করি আইরে মক্কাবাসী হলোর সামনে ঐতিহাসিক ভাষণ দিব। মক্কার নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণ সারা পৃথিবী চাই থেকে খবর কি যার এতে তো লাইভ নাই ভিডিও নাই কিন্তু খবর কি যার ইয়ান সারা পৃথিবী চাই থেকে যেই পয়গম্বরে আজিয়াতুন 8 বছর আগে এই মক্কাবাসী হলে আজি এতন 8 বছর আগে নিজের মাতৃভূমি ত্যাগ করিবাল্লা বাধ্য করিল। দীর্ঘ 13টা বছর মক্কা শরীফের মধ্যে নির্যাতন করি ইবে যে তাজিয়া প্রেসিডেন্ট হইয়ে কি করার চাই 16 বছর নির্যাতন করিকে দেই 16 বছর পরে আয় এই জন্য আইবার কেকা সম্ভাবনা দেখা যাত দে এই যে মাত্র বেনা সাবাইয়ের মনোনয়ন প্রত্যাশা করি দে এই অবস্থার যদি আই এমন প্রতিশ্রুতি হয়েছে গই জীবারে দীর্ঘ 13টা বছর পর্যন্ত নির্যাতন করিকে নিজের মাতৃভূমি ত্যাগ করাই এডো নির্যাতন করিকে আবার গত বছর একটা আল্লাহর ঘর তোমরা করতে হইতো চাইয়ে দে ইও বাঁধা দিয়ে ইবা যাতে ক্ষমতা পাইয়ে ইবা খ্যাং করে চাই সমস্ত মক্কাবাসী হল ব্যাগ গুণে চাই দেখি আল্লাহর পয়গম্বর আয়ের ডাক মারের আমার তারাও না ইন্নি ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল তোমার আর ধারণা কি আই তোমার আল্লাহ কি আচরণ করি গম তখন মক্কাবাসী হল আর নবীর ফামদার মুহাম্মদ আর এত হইতে জানি দে আগে হইতে আর জানি দে জিন্দগি তো হনুকে তুন বদলা নল বেশি বেশি মানুষের মাফ করি দিও সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হ্যাঁ আই জিন্দগি থনুকে তুন ব্যক্তিগত বিষয়ে বদলা নলই মাফ করি দি আজিও আই তোমার আল্লাহ ওই আচরণ করি গিয়ম যেই আচরণ আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাই আল্লাহ গরগিল আজিও আই মক্কাবাসীর লাই সেই আচরণ করি গিয়ম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর ভাই হলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর গর্তত ফালাই দিল এতন আল্লাহ তুলিয়ে মিশরের বাজারত লই যাই ওজনে ওজনে স্বর্ণ দ্বীপ আজি যে মিশরের ঘরত পৌঁছাই এতন আল্লাহ পরীক্ষা করি বললাই জিয়ল খানাত লই যাই 12 বছর বাদ জিয়লতুন বার করি পাক্কা করি খাদ্যমন্ত্রী বানাই ইয়ার 2-4 বছর পরে যাইরে আল্লাহ পুরা মিশরের রাজা বানাই দিয়ে দে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে ইউসুফ আলাইহিস সালাম রাজা অনর পরে যে সমস্ত বাইয়ল ষড়যন্ত্র গরগিল বেউনল্লাহ যাতে সাক্ষাৎ হইয়ে ইউসুফ আলাইহিস সালাম এক শব্দ দি বেই বেগুনের মাফ করে দিয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ये रशीदी बाबहूर कासमी गुलजार हो
ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का के खुशनुमा दरबार हो। ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो। हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो। हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो। इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू, हक़ तआला के खरीदारों का ये बाजार हो। हक़ तआला के खरीदारों का ये बाजार हो। ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह, ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह, मतलए अनवार हो और मज़हरे असरार हो। मतलए अनवार हो और मज़हरे असरार हो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার অন্তর্গত পশ্চিম কোয়াইশ আশরাফিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ও হেফজখানার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি দ্বীনি মাহফিলের নিসবতে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই জলসাতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদ্রাসার কবুল করুক, এই মাদ্রাসা পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দেব। আর ভাই জনাব মৌলানা আব্দুস সত্তার ইসলামাবাদী সাহেব সহ আরো যে দুগুণ উস্তাদ হলে খেদমত করের আল্লাহ ব্যাগুণের খেদমতের কবুল করুক। যে যেভাবে সহযোগিতা করি ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল দান করুক। আল্লাহ আর আকাবরর রুহানি ফুয়ুজাত এই মাদ্রাসাত জারি করে দেব। আর আগদি ওনার সামনে অনেকক্ষণ লম্বা সময় গুরুত্বপূর্ণ রুহানি ইমানি নসিহত পেশ করিগন। পীরে কামিল বর্ষিয়ান আলেমে দ্বীন ঢাকা জামিআতুল আনোয়ার মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস প্রখ্যাত আলেমে দ্বীন আর চট্টগ্রামেরই কৃতি সন্তান হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা
মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি দামাত বরাকাতুহুমুল আলিয়া হযরত যা বয়ান করিগে আল্লাহ আরা ব্যাগুণরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। আয় অনরার সামনে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত শরীফ তেলাওয়াত করিবি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অজ্ঞ বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় খুলুকে আজিম, অর্থাৎ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র যে খুলুক আজিম এই বিষয়ে কিছু কথা হয়ে বললেন। কথা শুরু করিবার আগে আল্লাহর হাসে আরা ব্যাগুণে দোয়া করি আল্লাহ আরা ব্যাগুণরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শে আদর্শবান হইবার তৌফিক দান করুন। পৃথিবীর যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করি গিয়ে আল্লাহর ফরে আর সব কিছুর ঊর্ধ্বে জীবার স্থান ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর নবী সর্বশেষ নবী। পৃথিবীত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নবীর সমকক্ষ আল্লাহ আর খনিকারে না বানায়। ইয়ে আরা বেকুনর আকীদা। এটা যারা যারা নবীর প্রশংসা করতে গিয়ে ইতারা বেগুন প্রশংসা করতে করতে নিজে অরানো গিয়ে আত্মসমর্পণ করিয়ে স্যালেন্ডার করিয়ে কিন্তু নবীর প্রশংসা করে শেষ করি না হয়। এত বড় মহান একজন নবী আল্লাহ আরারে ফাটাই আরার বাকত ফালাই। আর নবী যেন মহান, নবীর বাল্যকালও মহান, যৌবনকালও মহান, এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগির প্রতিটা মুহূর্ত ইয়ে মহান এবং বেমিসাল, দৃষ্টান্ত নেই, মেসাল নেই, এরকম একখান পূর্ণাঙ্গ পরিপূর্ণ পবিত্র জীবনের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দেন। কি কর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হে আমার হাবিব, আমার বন্ধু, অনর চরিত্র মহান চরিত্র। আজিম শব্দ হই শব্দ খেয়াল করলে বুঝিবে না। আজিম শব্দই বা আল্লাহ ব্যবহার করি কিন্তু নিজের লাই। সুবহানা রব্বিয়াল আজিম ওহুয়া রব্বুল আরশিল আজিম। আর ইন্দি হদ্দে লাআলা খুলুকিন আজিম। আল্লাহ আর নবীর যে চরিত্র দিয়ে ইয়ানই তো খুলুক আজিম। খুলুক আজিম মানে চরিত্রর একেবারে উচ্চ পর্যায়ের চরিত্র। চরিত্র তিন প্রকার, কাগরি মাথা ভরিব। চরিত্র হ প্রকার, উগ্রা হয় যে খুলুকে হাসান শব্দ মনে রাখিও ন। ব্রাজিল আর্জেন্টিনা তো কঠিন নে, ও মহস্বর আইতের ও মহস্বর আনি হারানো। খুলুকে হাসান হাসা যাব খুলুকে হাসান। দুই নম্বর খুলুকে করিম, খুলুকে করিম। তিন নম্বর খুলুকে আজিম, খুলুকে। খুলুকে হাসান হয় যে খনিকে যদি অনর ক্ষতি করে গেল দিয়ে কুত্তা ডেকে, বিলে ডেকে, ওয়াবি ডেকে, বেদাতি ডেকে, এলে গালাগালি করিয়ে তো অনেক করলেন বদলা নলইরে মাফ করে দিলেন। বদলা নলই মাফ করে দিলেন। অথবা জেদ্দুর অনর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা লইলেন। জেদ্দুর অনর ক্ষতি করি গিয়ে ইয়ে তো বেশ ন
কোরআন শরীফের মধ্যে আছে যে বদলা নলইরে মাপ গরিদন বালা, কিন্তু ওইন আকাবতুম যদি বদলা লত দয় ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যেদুর অনর ক্ষতি করি কি অনেক দূর বদলা লইতে দিবেন। খনিকে অনরোগ্য সোয়ার মার্গি অনজ্ঞ সোয়ার মারতে দিবেন এন নবী আর ইকে সাইলেও তো চোখ গালি দিব এন নবী চাইলে কেন চোখ গালি দিবে? তাহলে হুলুকে হাসন হয় যে খনিকিয়াই অনর ক্ষতি করি গিয়ে অনেই বেতন বদলা লইবেন তো সদ্দুর যেদুর অনর ক্ষতি করি গিয়ে এর দূর বদলা লইলেন, ইয়ে তো বেশ ন। এবারে হয়তো হুলুকে হাসন আরোগ্যরা হয়তো হুলুকে করিম, ইবে হইতে বদলা নলইরে মাপ গরি দন, বদলা নলই মাপ গরি দন। খনিকে অনর ক্ষতি করি গিয়ে অন বদলা নলইলেন মাপ গরি দিলেন, ইবে হইতে হুলুকে করিম। আরোগ্য আছে তো হুলুকে আজিম, ইবে হইতে খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনেক বদলও নলইলেন মাফও করে দিলেন, উল্টা জীবে অনর ক্ষতি করি গিয়ে ইবেরা আরো উল্টা অন উপকার করলেন। হাতা বুঝাই না জানি বদলও নহলন মাফও গড়ি দিলেন। ও কথা বুঝা যান না আর কি আমি তুমি হওয়া করিবে না না, এবার ঠিক আছে না? বদলও নলইলেন মাফও করে দিলেন, জিবাই ক্ষতি করে গিয়ে ডাইয়ের এবারে চাও খাবাইলেন। মই কে বা চাহা হয়তো খিরোডো ইতে রেখে চাহাব ইতে তোর কিন্তু ক্ষতি করে গিয়ে হয়তো ক্ষতি করে গিয়ে তো ইতার আইতার ইতার ক্ষতি করলে দুজন ক্ষতিগ্রস্ত হয়ে যাই। মুই এত লাইতার ক্ষতি নকরলাম মাফও করে দিলাম, এখন আইতার বদলা কিভাবে দিয়াম? চাহ হাবাই দেখিয়ে লাই চাহ হাবাই রে মাফ করে দিয়ে রে চাহ হাবাই ইতার উপকার করে কি দে, ইয়াতুন বড় প্রতিশোধ পৃথিবী তার নাই। ইতারে শিক্ষা দিলেন তো না চরিত্র কি জিনিস, মানুষ সারে হয়। আল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ যে চরিত্র দান করি কি বই তো খুলুকা আজিম, খুলুকা আজিম হয় যে হারে খনিকে ক্ষতি করলেই বের এক নম্বর ওই না বেগুন ওষুধ মশিন নেফে না সাথে কে দেখেল না মাথা দেখেল। এক নম্বর মাপ গরি দন বদলা নলন, এক নম্বর বদলা নলন, দুই নম্বর মাপ গরি দন, তিন নম্বর উপহার করন। সারিবেন না না হইতে সহজ দে আই তো ওই মানুষ সামান্য ক্যাগরি চলাফিরের ফতন মধ্যে আর গাত বাজ্যে দে ডেক্কা মারি ভোট ফেলা দিয়ে দিল। আজ এই মানুষ অথচ আর নবীর চরিত্র আয় না আশেকে রসুল দে, কিন্তু নবীর চরিত্র তো অনেক দূরে আর নবীর চরিত্রই তো খুলুকা আজিম। খুলুকা আজিম মানে আর নবী জিন্দগি থনুকে তুন বদলও নলয় মাফও করে দিত, আবার আর নবীর যারা যারা ক্ষতি করি গিয়ে নবী যে ইরে তারা বেগুনের উপকার করতে। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে আছে খুলুকা আজিম হারে হয়। এই খুলুকা আজিমের তাফসীর যায় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে বয়ান করে দে হয়তো সিলমন কতাক খনিকে অনল্লাই সম্পর্ক ছিন্ন করিয়ে অনিতার আল্লাহ সম্পর্ক বজায় রাখন। ওয়াফু আম্মান গলামাক খনিকে অনরুর অত্যাচার করিয়ে জুলুম করিয়ে মাফ করি দন। ও আহসিন ইলা মান আসা ইলেক খনিকে অনর ক্ষতি করিয়ে অনে ইবার উপকার করন। এই ইয়ানোর সমষ্টির নাম হইয়ে খুলুক আজিম। আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে ও ইন্নাকা লা আলা খুলুকিন আজিম।
হে নবী অনেক মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্র মানে জিন্দগিত আর নবী খনকিয়াতুন বদলা ন লয় মাফ করে দিয়ে আবার রসুল সাল্লাহ সাল্লামের উজুরের ক্ষতি করি দিয়ে তার উল্টা যাইয়ে তার উপকার করি সুবহানাল্লাহ। যেমন এক ইহুদি নামইদের লবিদ ইবনে আসম আর নবীরে জাদু করি খ্যাং করি গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক আঁচুরিতে দে উজুরের একখান অনি মুবারক তুন 11 দাঁত লইও অনির দাঁত 11 অনির দাঁত লই একটা চুলবাজি থেকে দে তো কিছু চুল লই বিভিন্ন কুফুরি মন্ত্রতন্ত্র ফুরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জাদুগরিয়ে উজুরের মাথা অস্থির করে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হন কিছু মনন্নতার শরীর বাড়ি বাড়ি সিনে জাম হাইগি হইবান লাগে হনেক কেন হাম গরিয়ে আবার গরিব স্যার ফরে যার গই ইম বেগি সেহেরের লক্ষণ জাদুর লক্ষণ মানুষের তো মুহূর্তের ভিতর হতা ফরে যাব সিনে জাম জাম হয়ে যাব বাড়ি হয়ে যাব। এই দৃশ্য ইয়ান দেশ সাহাবাই কেরামল খুদ আজওয়াজে মুতাহারাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিয়ল বেগুন পেরেশান আতিক একদিন রাতিয়া আল্লাহ চিকিৎসা করি বললাই অজ্ঞ ডাক্তার আর অজ্ঞ হেল্পার ফাটাই ডাক্তারের নাম জিব্রাইল হেল্পারের নাম মিকাইল দুজন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে গুমত চিকিৎসা করি গই কি আর নবীর গুমর অবস্থার মধ্যে দুজন আইরে দুয়া সূরা নাযিল করি গে ওগরা হয়তো সূরা ফালাক আর ওগরা হয়তো সূরা নাস উনরা আর দেশত বহুত বুড়া বুড়ি হলে বরকুলুজু তো সুডকুল হুজুও হয় বরকুলুজু সুডকুল হুজু এন হয় উনর আসল নাম হইয়ে দে সূরাতুল ফালাক সূরাতুন নাস দুনুয়ারে একসাথে হওয়া গেলে হয় দে মুআব্বিজাতাইন হয়। এই দুনুয়া সূরা জিবরাইল আমিন আইরে আর নবীরে নাযিল করি আর নবীরে ফরি ফুনাইয়ে আবার একজনে অপরজনত্তন প্রশ্ন করেন হদিবা খান হদিবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবার তোর কেন নিয়ে হদিবার জাদু করিয়ে হনে করিয়ে একজন ইহুদি নামইদ লবিদ ইবনে আসম হড়ে করিয়ে বীর জরওয়ান নামক গর্তর ভিতর উজুরর চুল আসুরে দে অনির দাঁতর মধ্যে চুল দি গিরে মারি মন্ত্র ভরি ওই গর্ত ইবার ভিতরে ফাতর সাফা দিয়ে উজুরের জাদু করিয়ে তখন এতুন ভালো কেন হইব হয়তো আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে ওগর নাম সূরা ফালাক আর ওগর নাম সূরা নাস দুনো সূরায় মিলে আয়াত আছে 11 এই এক আয়াত ফরি ফরি যেতে এটা ফু দিব সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর আসরিয়ার নষ্ট হয়ে হুজুর পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনের দুনো সূরা রাতিয়া ঘুমন মধ্যে স্বপ্নর মধ্যে উনফুনি সকালবেলা ফজরের নামাজ পড়ি সাহাবায়ে কেরামল বেগুনের বইয়ের রাতিয়ার ঘটনার বর্ণনা দিল। ও আমার সাহাবী আয় দীর্ঘদিন হইতে অসুস্থ তোমরা জানো আয় অস্থির অস্থির ও গেলাম আতুন কোন প্রকারের কথা মনত নতাইত আই যেই টেনশন আছিলাম ইম বেগিনের কারণ দে একজন ইহুদি লবিদ ইবনে আসম আর অনির দাঁত লই চুল লইরে মন্ত্র ভরে আর জাদুগরি আর মাথা নষ্ট করে দিয়ে কিন্তু আল্লাহর শুকর আদায় করি গত রাতে জিবরাইল আমিনের ফাটাইরে আল্লাহ দুয়া সূরা নাযিল করি আর স্বয়ং সম্পূর্ণ সুস্থ করিবার চিকিৎসা আল্লাহ নিজে করে দিয়ে সুবহানাল্লাহ। এই ঘটনা যে সাহাবায়ে কেরামল হই রসুলে সাহাবায়ে কেরামল ভিতর বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ লাল তরবারি বাইর করে ইয়া রাসূলুল্লাহ আরে ইজাজত দেন না এত বড় সাহস
এই ইহুদ্দে অনরে জাদুঘরি রে অনরে কষ্ট দিব এনন্য পারে অনারে জাজুদ্দন এই তরবারি লই এখন যাই রে গদ্দন আলোক করে দিম আইলে কি হইতাম ওই যা আট দলত মানুষ কম না পার্টি কম আছে না যা বেগুন ইটা আর এখানে গেল দরিয়ান বান এমন কিন্তু আল্লাহর পয়গাম্বরে কি কর আহা আল্লাহর পয়গাম্বরে বয়ান ফরমার ও উমর শান্ত হই নমার গিয়েও মারানি থনা লাভ নাই আই ইহুদি লবি দিবনে আসমরে মাফ করে দিলাম শুধু মাফ করে দিদি নয় দুও গরির আল্লাহ তারে মাফ করে দোক শুধু আল্লাহ মাফ করুক নয় আই আরো দোয়া করি দে লবি দিবনে আসম অথবা ইতার গোষ্ঠী তুনলেও দলে দলে মুসলমান বানাই কিয়ামত পর্যন্ত আর উম্মত বানাই দোক সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর জিন্দেগি ক্ষণিকেতন বদলানো লয় ব্যক্তিগত বিষয়ে কোনোদিন ক্ষণিকেতন বদলানো লয় তার আরেকখান জ্বলন্ত প্রমাণ যেটা আল্লাহর পয়গাম্বর মক্কা বিজয় করেন মক্কা শরীফতন হিজরত করি মদিনা শরীফ জনের প্রায় 6-7 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া খাবত স্বপ্ন দেখে আল্লাহর ঘর তোয়াব করেন নবীর স্বপ্ন ইয়ে ওহি বাস্তব হামা হাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামে স্বপ্ন দেখে আল্লাহর ঘর তোয়াব করেন তো নিয়ম ইয়ে স্বপ্ন দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ি মুসল্লিয়ানে কেরাম সাহাবাই কেরাম হলরে সামনে লই বইরে উজুর এখন স্বপ্ন দিলিয়ে নিতেরা হইতো আর মুসল্লি হলো হন স্বপ্ন দিলিয়ে উজুর হইলে উজুর ইয়ানোর ব্যাখ্যা দিত এন স্বপ্নর ব্যাপারে নিয়মই দিলে যারা তারা হইনি দিয়া তারা স্বপ্ন হইতো সাত দোয়ানো আরো যারা হয় তারা এন হয় হয়তো বালাও খাওয়া না কে একা স্বপ্ন হইলে হয়তো বালক হ্যাঁ হইরে হবিলে স্বপ্ন যারা তারা হইনি পারে কেলাই স্বপ্নর বাক্য এক এক সময় এক এক দৈল্য হয় স্বপ্ন এক কান বাক্য ভিন্ন যেন নাকি রইসুল মুআব্বিরিন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ইবার হাসজ্ঞ মানুষ স্বপ্নর বাক্য লই গিয়ে যাইবে স্বপ্ন দেখে দে রাতিয়া ইবে ছয় জিয়ানত তাহে 7 জিয়ানত তাহে ইয়ানোর নিচে আগুন জ্বলেন ইবনে সিরিনের হাসে গিয়ে যেইরে হদ দুজুর আয় স্বপ্ন দেখি দে আয় রাতিয়া ঘুম গই যে সব ফালং ইয়ানোর নিচে ওন জ্বলেন ইয়ানোর ব্যাখ্যা কি ইবনে সিরিনে ব্যাখ্যা দে হদে যেইরে কুরি সহ গই আর স্বর্ণর ডেক আছে ওইনোর কালার দো স্বর্ণর কালার এক দইলে কুরিয়ে দেহের দেওয়া স্বর্ণর ডেক পাই সমাজ বাদে একই স্বপ্ন আরেকজন দেখি ইতে ইবনে সিরিনের তো ফুসাল লইবার আগে আগে হবিলেন হয়তো আমিও ভাই কে একই স্বপ্ন দে হয়তো গতবার গিয়ে যেতে ভাইয়ে আইয়ে ভাই শুধু একা করে বলো তো ফুসাল লন বাকি দে ইতে একটা সেরেমিককে ফেসবুকত দিবি লাগিয়ে নহয় বুঝো মেঞ্জুরও হবিলেন আর 270 হুজুরেরও হবিলে হদ হুজুর জিন হাম ফাঁস বাকি আছো আর কিছু করে দিও তা না হোক দোয়া করলেও এই সেরেমিকে গফের ইবনে সিরিনের হাসে গিয়ে যেইরে হদ হুজুর খালিয়া স্বপ্ন দেখি দে গর জিয়ানত আয় ফালঙের নিচে ফালং জিয়ানত তা হিয়ানোর নিচে আগুন জ্বলের ব্যাখ্যা দেওয়া আছে স্বর্ণর দেখ না তো ইবনে সিরিনে হতে তাড়াতাড়ি যা এত না গড় ফুরি গিয়েও নি যা আইরে দেখাতে গড় ফুরি গিয়ে স্বপ্ন দেখানি একই ব্যাখ্যা ভিন্ন ইটা আবার দৌড়ে এসে কিরে মলই তোমার আরে থাল্লা মারা যায় না সরকারে কেন হদি তারে স্বর্ণর ডেকর মালিক বানা দিলা আর গরগান ফুরি দিলা কারণ কি দুজনের স্বপ্ন দেখি দে একই না ইবনে সিরিনে হদ না না
স্বপ্ন একই হইল বাক্যে ভিন্ন কি হইতে মৌসুমের কারণে কিয়া সদা আগে যাবে স্বপ্ন দেখ কি হইতো উগুর নুগুর শীতর মৌসুম, শীতর মৌসুমত আগুন দেহন গজব নাকি নিয়ামত? নিয়ামত নয় না, ঠান্ডার মধ্যে আগুন দেহন নিয়ামত। এই হিসাবে আনার বাক্যও যদি স্বর্ণ দিয়ে রে নিয়ামত। আর তুই স্বপ্ন দেখিও যে আগুনই নুগুর নুগুর রোদ, মানুষের গাছ সামফাড়ি যার কি দিল্লে গরম, গরমের মধ্যে আগুন দেহন ইয়ার নিয়ামত না গজব? দেখিও নিয়া মৌসুম বেশ কমিয়ে দেয়, স্বপ্নর বাক্য কি বেশ কম কি এটা স্বপ্ন দিলে যিহেতু নগপ্য আর সাধারণত বই বইরও নগপ্য ই জানে দে বাক্য জানে দিলে হনজ্ঞ আল্লাহওয়ালা মানুষ হলোর হাসে যাবে। আল্লাহর পয়গম্বরের স্বপ্ন দেখিয়ে দে আল্লাহর ঘর তোয়াব ঘরের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ফরজেতে সাহাবাই কেরাম হল হইয়ে সাহাবাই কেরাম হল হদুনের দূর গাঠি বাঁধা শুরু ফ্যাক্টরির দোয়া কিয়া মক্কা শরীফ সারিয়ে রে সেটি দীর্ঘদিনও গিয়ে দে নিজের বাড়ি ঘর ব্যাগিনাটে দে অনেকর বউ ফুয়া পর্যন্ত দে যেতেই তারা গাঠি বাঁধার আল্লাহ নবী হ তোমার হঠাৎ গাঠি বাঁধর তো বলি গেছে বেরি কি হঠাৎ নয় জোর তো হঠাৎ অন যেহেতু স্বপ্ন দেখিয়ন অনর স্বপ্ন ইদে ওহি ওহি মানে বাস্তব হইব এত লারা এখনই যে ইমিদে তোয়াব করি বললাই আল্লাহ নবী হত দেখা কর একা অপেক্ষা করো না দেখি তো আজিয়ে যে দিন দেখি নে ইয়ে আরো কিছুদিন ভরণ নি পারে না হতে না না হুজুর আজিয়ে যে না আর তো বেঠুরে দে চলার না নদা ইয়েন না এন হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রাজি করা ফেলি আল্লাহর নবী পোশাক তোশাক পিঁধি রেডি হই যেতে যেতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে ইয়ের মধ্যে কাফের হলে বাঁধা দিয়ে কিছু শর্ত সাপেক্ষে আবার আগিয়ে এই স্থানীয় ত্যাগ করি কাফের হলর খতাব একদিন মানি লই আগি আচ্ছা অনখন চাই হুদাইবিয়ার সন্ধিত আল্লাহর পয়গম্বরে আর নবীয়ে কাফের হলর সমস্ত শর্ত একদিন মানিয়ে রে আবার আগিয়ে ইসলাম পরাজিত হয়ে গিয়ে নে কাফের হলর খতাব একদিন মানি লই রে আগিয়ে ইয়ানো তো প্লাস পয়েন্ট হয়ে দে আগামী বারের মধ্যে পূর্ণ মক্কা বিজয়ের পূর্বাভাস আর নবী আগিয়ে বাধাগ্রস্ত হইরে আগিয়ে ইয়ার এক বছর পরে আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে যেতে আল্লাহর পয়গম্বর রওনা দেন সাহাবায়ে কেরাম এমন নয় খুশি শুধু খুশিতে নয় ইতারা স্লোগানও দেন কি হর আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল স্লোগান দে আজি ঈদ বদলালনের দিন প্রতিশোধ লনের দিন ও মক্কার কাফেরল সৌদির বৈশদ্য গুনারি লইও আজিয়া আজিয়া যেহেতু মক্কার প্রেসিডেন্ট আর নবী দীর্ঘ 13টা বছর মক্কা শরীফ তার জ্বালাইস কষ্ট দিয়স নির্যাতন করিয়স আর মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আ গেলাম এটা আয়েরও জ্বালাইস আর বাড়িঘর বাংসুর করিয়স আবার গত বছর আর উমরা করতে আইতে চাইলাম যে মাছ ফতত বাঁধা দিয়স ইন একখানত একখান জঘন্যতম অপরাধ আজিয়া খনুকের সার দিয়া যেতে নয় ও মক্কাবাসী তৈয়ার আর আইর আজিয়া ব্যাগুণ নতুন প্রতিশোধ লইম বদলা লইয় খানাহাদ সাহাবায়ে কেরাম আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দই বেফুন্নি আল্লাহর পয়গম্বরের শব্দই বেফুনিয়ের সাহাবায়ে কেরাম হলর ডাক মারে রো আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা হইয় দে বদলা লনের দিন যুদ্ধ করানোর দিন হইয় দে শব্দই বদলাই দেও আজিয়া ইদা আলিয়ম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রা দি বদলি দো আলিয়ম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যারে জিয়ত ফারি বেগুনরে মাফ করি দিম দে সুবহানাল্লাহ ওয়া নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা
वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों कब्र लाने वाला, फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खता का रसे दर गुजर करने वाला, खता का रसे दर गुजर करने वाला, बदंदिश के दिल में गर करने वाला, उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया। সাহাবায়ে কেরামল প্রতিশোধের জজবা লই মক্কাবাসীরে ক্ষমা নগরিব, প্রতিশোধ লইব এই স্লোগান দিয়ার জিবা সবচেয়ে বেশি নির্যাতিত হইয়ে মক্কাবাসীর হাসে এই নবী বেখত দাজিয়া বদলা লইম দে নয় বেগুনরে মাফ করে দিম দে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করিল, মক্কা বিজয় করি আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নিজের হাতে মূর্তি যত আছে বেগুন ভাঙ্গিয়ে, আর নবী নিজের হাতে সমস্ত মূর্তি ভাঙ্গিয়ে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরিয়ে রে মুসলমানর ইতিহাস হইয়ে দে মূর্তি বাগানোর ইতিহাস, মূর্তির সামনে প্রণাম করানোর ইতিহাস মুসলমানের নাই। তুই আরে গেলে গেছ গেছিস গেছিস আর রোজা তো পূজা এক বলি কই রে এত দূর ভিতরে গেলে গেছিস গেছিস ও বুড়োর লাইদিন গড়া পড়ে না এই যে বুটন নে নাকি যদি আগা করে ফুটো যার তুই জানাস না। দিন ফিরতে হাইয়া শরম লজ্জা হদিন ব্যাগদিন গেই কি রাজনীতি হদিন বাড়ি পুরো জিন্দগি ভর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের গোলাম বানা রায় বোধ কিচ্ছু করিতে তিন হনে কি করিব আগে না স্বৈরাচার শাসক আছিল, ইসলাম বিদ্বেষী আছিল দেই স্কুলের মধ্যে কোরআনের শিক্ষক নিয়োগ দিন ভারত ইয়ে বাঁধা খানা দেন ইয়াকে দিন না ভারত বেগুন ফুতুল গুটি চালাত দে আমেরিকার এন ইসলাম ব্যবহার করলে ইসলাম মনে নুরুসালাম মনে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন নিজের হাতে সমস্ত মূর্তি বেগুন ভাঙ্গিয়ে রে আল্লাহর পয়গম্বরের শুকরিয়ার নামাজ আদায় করি আইরে মক্কাবাসী হলোর সামনে ঐতিহাসিক ভাষণ দিব। মক্কার নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণ সারা পৃথিবী চাই থেকে খবর কি যার এতে তো লাইভ নাই ভিডিও নাই কিন্তু খবর কি যার ইয়ান সারা পৃথিবী চাই থেকে যেই পয়গম্বরে আজি এতন 8 বছর আগে এই মক্কাবাসী হলে আজি এতন 8 বছর আগে নিজের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করিল, দীর্ঘ 13টা বছর মক্কা শরীফের মধ্যে নির্যাতন করি ইবে যে তাজিয়া প্রেসিডেন্ট হইয়ে কি ঘরের চাই 16 বছর নির্যাতন করিকে দেই 16 বছর পরে আয় এই যে নুই এইবারে কেকা সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে মাত্র বেনা সাবাইরে মনোনয়ন প্রত্যাশা করি দে এই অবস্থায় যদি আয় এমন প্রতিশোধী হয়ে যে গই জীবারে দীর্ঘ 13টা বছর পর্যন্ত নির্যাতন করিকে নিজের মাতৃভূমি ত্যাগ করাই এডো নির্যাতন করিকে আবার গত বছর একটা আল্লাহর ঘর তোমরা করতে হইতো চাইয়ে দে ইও বাঁধা দিয়ে ইবা যাতে ক্ষমতা পাইয়ে ইবা খ্যাং করে চাই সমস্ত মক্কাবাসী হল ব্যাগ গুনে চাই দেখি আল্লাহর পয়গম্বর আয়ের ডাক মারার
আমা তারাউনা ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসীল তোমার আর ধারণা কি আই তোমার আল্লাহ কি আচরণ করি গিয়ম। তখন মক্কাবাসীল আর নবীরে ফামদের মুহাম্মদ আর এত হইতে জানি দে আগে হইতে আর জানি দে জিন্দেগি তখন কেতন বদলা নল, বেশি বেশি মানুষের মাফ করি দিও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হ্যাঁ আই জিন্দেগি থনুকেতন ব্যক্তিগত বিষয়ে বদলানো লই মাফ করি দি। আজিও আই তোমার আল্লাহ ওই আচরণ করি গিয়ম যেই আচরণ আজি এতন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের ভাই আল্লাহ গরগিল, আজিও আই মক্কাবাসীর লাই সেই আচরণ করি গিয়ম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর ভাই হলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর গর্তত ফালাই দিল। এতন আল্লাহ তুলিয়ে মিশরের বাজারত লই যাই, ওজনে ওজনে স্বর্ণ দ্বীপ আজি যে মিশরের ঘরত পৌঁছাই। এতন আল্লাহ পরীক্ষা করি বললাই জিয়ল খানাত লই যাই। 12 বছর বাদ জিয়লতন বার করি পাক্কা করি খাদ্যমন্ত্রী বানাই। ইয়ার 2-4 বছর পরে যাইয়ে আল্লাহ পুরা মিশরের রাজা বানাই দিয়ে দে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে। ইউসুফ আলাইহিস সালাম রাজা অনর পরে যে সমস্ত বাইয়ল ষড়যন্ত্র গরগিল বেউনল্লাহ যাতে সাক্ষাৎ হইয়ে ইউসুফ আলাইহিস সালাম এক শব্দ দি বেই বেগুনের মাফ করে দিয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।